পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডির কাছে হাজিরা দেন মদন মিত্রের স্ত্রী। প্রায় 6 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অ্যাকাউন্টে লেনদেন নিয়ে ইডির সমন ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দুই ছেলের পরে স্ত্রীকে তলব। 29 জুলাই মদন মিত্রকে তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর হয়েছে। বেঁচে থাকলে 31-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর হয়েছে বিধাননগর কমিশনারেটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অভিযোগের ভিত্তিতে গতকাল এফআইআর রুজু হয়। বিধাননগর কমিশনারেটে সাইবার ক্রাইমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। 8টি ধারায় বিধাননগর কমিশনারেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5তলা অফিস বুলডোজার দিয়ে ভাঙার ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, 31-এ সুদে আসলে ফেরত দেব, তারপরই তার বিরুদ্ধে এফআইআর। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেলাম। বেঁচে থাকলে 31-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছিলেন আমতলায় তার অফিস বুলডোজার দিয়ে ভাঙার ঘটনার পর। তারপরই তার বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে তার বিরুদ্ধে এফআইআর হলো। এটা কালকে একটা সাইবার পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়েছে। ওটা যে আছে ওটা আপনারা পরে আমি বলতে। কেন এসব করছে অভিযোগ জানাতে? আরে মৃত মানুষের চুল ছিঁড়ে কি তার মৃত্যুটাকে হালকা করে দেওয়া যায়? তবে এদের বিরুদ্ধে তো অভিযোগ বহুদিন ছিল, যারা করেছেন। এখন আমরা কি করতে পারি বলুন? আমাদের কোনো অভিযোগ নেই। এই যে ইডি সিবিআই এতদিন ধরে চলছে, আমি প্রায় 5 বছর ধরে এই প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত। এখন চোর পুলিশ খেলা বন্ধ হোক, একটা কিছু হোক, এটাই মানুষ চায়। অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়, কাল বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সেবাশ্রয় নিয়ে এবার বিধানসভায় সরব হলেন ফলতার বিজেপি বিধায়ক। কাল বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন পরিষদীয় মাঠ দখল করে সেবাশ্রয়ে ক্যাম্প করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। নার্সিংহোম থেকে জোর করে মেশিন আনা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। মাটি খুঁড়ে মিলেছে ওষুধ। সেবাশ্রয় নিয়ে অভিযোগ পরিষদীয় মন্ত্রী। এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে, এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। সংক্ষেপে, মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্সরে মেশিন, সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। স্যার, এখানে স্যার আপনি স্যার দেখতে পাবেন, কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে যে কয়েকটা এফআইআর হয়েছে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে, তার তদন্ত চলছে। স্যার, এখানে আমার বলার যেটা স্যার, যেভাবে সেবাশ্রয় ক্যাম্পে এইরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা যুক্ত, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে, এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। স্যার, এরপরে আমি স্যার, এবং যে খেলার মাঠের ওপরে এখনো ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে, এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। এবং স্যার, সব থেকে বড় জিনিস স্যার যেটা বলার, লোকের মুখে শোনা যাচ্ছে 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন।
সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ, আর এই অভিযোগের তদন্তে এবার রাজ্য মেডিকেল কাউন্সিল। একাধিক চিকিৎসকের বিরুদ্ধে এই সেবাশ্রয় প্রকল্পে অভিযোগ উঠেছে। এর আগে বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে মেল মারফত চিঠি পাঠান কাউন্সিলের এবং তারপরে লিখিত অভিযোগ জানান বিজেপি নেতা। মেল পেয়েছি, যে অভিযোগ করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে, দাবি রাজ্য মেডিকেল কাউন্সিলের। গত কয়েকদিন ধরে দিল্লিতে টানা আন্দোলন চলছে, আর এই আন্দোলন প্রতিবাদ নিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী শুনুন। पूरा देश मोदी जी के ऊपर विश्वास रखता है, सबको रखना चाहिए। प्राइम मिनिस्टर साहब जो कर रहा है सबके लिए कर रहा है, युवा पीढ़ी के लिए कर रहा है। जो कार्रवाई उन्होंने कल बताया, पूरा देश उनका ऊपर फुल कॉन्फिडेंस है, कोई चिंता का बात नहीं है। একদিকে দেশ জুড়ে আন্দোলন, অন্যদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠক। আজ ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে প্রায় 2 ঘন্টা কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি আন্দোলনকারীদের। প্রথম দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দ্বিতীয় দাবি আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি করে ক্ষতিপূরণ। তৃতীয় দাবি আন্দোলনকারীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার। দ্বিতীয় ও তৃতীয় দাবির ক্ষেত্রে ইতিবাচক কেন্দ্র, দাবি সিজেপির। অন্যদিকে শিক্ষামন্ত্রীর ইস্তফার বিষয়ে সময় চেয়েছে কেন্দ্র, দাবি সিজেপির। কাল ফের বৈঠক শেষে জানালো সিজেপির প্রতিনিধিরা। हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार, नॉन नेगोशिएबल। नंबर 2, 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए, 1 करोड़ का मुआवजा। नंबर 3, जितने हमारे भाई बहन यहां पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए। रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। आज हम आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव नहीं। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे जो चर्चा आगे होगी वो आपको बताएंगे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.